একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের মাঝে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের মাঝে শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন খাদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। হায়রে শীত রাত রে মা রয়েছে মোর বসে, হায়রে শীত রাত রে মা রয়েছে মোর বসে। এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন বৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। শোনো আমার আপনজন কান্দিও না আর এখন, আর কান্দিলে লাভ হবে না। শোনো আমার আপনজন কান্দিও না আর এখন, আর কান্দিলে লাভ হবে না। মায়ের জন্য দোয়া করো, মাওলার কাছে দোহা তোলো। এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন বৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাতপাড়া এলাকার মুসলমান, যদি আপনি একটা সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, এত সন্তান দেওয়ার পরে যদি একটা সন্তানকে আলেম না বানায় যান, তাহলে আপনার যেই সন্তানগুলোকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এই কুমিল্লার ঘটনায় বলি, আমাদের এই মোস্তাক ফয়জি সাহেব হুজুর এক জায়গায় বয়ান করতে গেছিলেন। হুজুর একটা রুমে বিশ্রাম করতেছেন, মানুষ ওনার সাথে মুসাফা করার জন্য আসতেছে, মুসাফা করার জন্য। হঠাৎ করে তাকায় দেখে দরজার সামনে একটা বৃদ্ধ লোক আস্তে আস্তে হাঁটতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। হুজুর ডাক দিয়ে বলতেছে, এই মুরব্বীটা কিছু হয়তো বলবে, তাকে আমার কাছে ডেকে আনো। ওই মুরব্বীটা ধীরস্থির ভাবে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেলেন। হুজুরের সামনে গিয়ে ওই মুরব্বীটা বলে, হুজুর কানে কানে বলতেছে, হুজুর দয়া করে আপনি যদি রুমের মধ্যে যারা আছে তাদেরকে যদি একটু বের করে দিতেন। হুজুর বলেন, কেন কিছু বলবেন না কি? বলে কানে কানে বলেন। বলে না না, আমি কানে কানে বলবো না, আমার একটু গোপনীয় কথা আছে, আপনি তাদেরকে রুম থেকে বের করে দেন। হুজুর বললেন, তোমরা সকলে বের হয়ে যাও। রুম থেকে যখন সবাই বের হয়ে যায়, বের হওয়ার পর হুজুর ওই মুরব্বীটাই হুজুরকে বলতে, হুজুর দয়া করে আপনি রুমের দরওয়াজাটা একটু লাগাই দেন। হুজুর নিজে দরজাটা লাগাইয়া ওই বৃদ্ধা লোককে বলতেছে, আবার কি বলবেন আমার কাছে বলেন। ওই বৃদ্ধা লোকটা ডাক দিয়ে, হুজুর আমার পিঠের কাপড়টা একটু সরায় দেখেন তো। হুজুর বলেন, আমি যখন বৃদ্ধার পিঠের থেকে কাপড় সরাইলাম, ওই বৃদ্ধার পিঠের উপর দেখি কে যেন পিঠাইয়া তার পুরা পিঠের মধ্যে দাগ ফলাই দিছে। হুজুর বলে, মুরব্বী মানুষ বুঝি এগুলা কি কোনো মানুষে আঘাত করছে? ওই বৃদ্ধা লোকটা ডাক দিয়া কয়, হুজুর এগুলা কেউ মারে নাই, আমার সন্তান আমারে পিটাইছে। হুজুর আমারে কেন পিটাইছে জানেননি? হুজুর আমার দুইটা মেয়ে, একটা সন্তান একটা ছেলে, আমি জন্ম নিয়েছিলাম অনেক দিন পরে। আমার সন্তানটা সবচেয়ে ছেলে আমার সবার শেষে হয়েছে,
আমি আমার একটা ছেলেকে আমি বড় আদর করে লালন পালন করে বুকে নিয়ে তাকে বড় করছি। হুজুর আমি তারে ছাড়া খাবার খাইতাম না, হুজুর আমি তারে ছাড়া কোনো রাত্রে ঘুমাইতামও না, তেও আমার ছাড়া ঘুমাইতে পারতো না। হুজুর ঠিক একদিনের ঘটনা, যখন শিক্ষিত বানাইলাম, কলেজে পড়াইয়া যখন বড় ডিগ্রি অর্জন করাইলাম, তাকে পড়ালেখা করাইয়া যখন বড় ডিগ্রি অর্জন করাইয়া যখন বিয়ের বয়স হইল, সে তার বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করার জন্য মেয়ে পছন্দ করেছে, বিয়ে করে ফেলল। হুজুর কিছু বলি নাই, কিছু বলি নাই। এবার সংসার চলতেছে টানা 2 বছর 3 বছর সুন্দর সংসার চলতেছে। 3 বছর পর তার ঘরে একটা ছেলে সন্তান নাতি জন্ম হয়েছিল। হুজুর আমার ওই নাতিটা জন্ম হওয়ার পর আমার বৌমা দেখি আমার ছেলের কানে কি যেন ফিস ফিস করে আমাদের নামে নালিশ করে। হুজুর একদিনের ঘটনা, গত পরশু দিনের ঘটনা, ওই হুজুরের কাছে যেই দিনে এই ঘটনাটা পেশ করছেন হুজুর, গত পরশু দিনের ঘটনা গো হুজুর। হুজুর যখন আমার সন্তান আমার কাছে আইসা বলে, হুজুর বলে বাবা আমার বিবি আমাকে বলছে আজকে থেকে পৃথক হয়ে যাইতাম, জুদা খাইতাম, মা বাবার সাথে আর খাইতে পারবো না। হুজুর আমি আমার সন্তানকে বললাম, রে সন্তান, তুই যেই সন্তান আমারে ছাড়া এক রাত্র ঘুমাইতি না, তুই যেই সন্তান আমাকে ছাড়া কোনোদিন খাবারও খাইতি না, আজকে তুই বিবির কথা শুই না তুই আমারে বলতেছ আমাদের থেকে তুই জুদা হয়ে যাবি, আলাদা হয়ে যাবি। যা রে সন্তান, যা যা, তোরে আলাদা করে দিলাম, কারণ আমরা বুড়া মানুষ, আমরা হয়তো কয়দিন আর হায়াত পাবো, কয়দিন আর বাঁচবো। হুজুর আমরা আবার জুদা হয়ে গেলাম। জুদা হওয়ার পর আমি আমার তার বুড়া মাটা আমি সহ আমরা পাক ঘরে কোনো রকম খেতাবালে বিছায় ঘুমাই থাকি। হুজুর আমার সন্তানটা যখন অফিস থেকে আসে, বাড়ি ফিরে আইসা আমার বৌমা দেখি আমার সন্তানের কানে তার মায়ের নামে কি ফিস ফিস করে লাগিয়েছে। হুজুর একদিনের ঘটনা, আমি যখন বাইরে ছিলাম, আমি বাড়িতে এসে আমার শুনতেছি আমার বউয়ের কান্নার আওয়াজ, তার বৃদ্ধা মায়ের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ। দৌড়াইয়া আইসা দেখি আমার সন্তান আমার তার বৃদ্ধা মাটারে ধাক্কা দিয়া মায়েরা নিচে ফলাইয়া ফিরাইতেছে একটা লাকড়ি হাতে নিয়ে। আমি বললাম, রে সন্তান, এইটা তো তোর ওই মা, যেই মা তোর 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া পেটের বেদনা সহ্য করিয়া তোর জন্ম দিয়া লালন পালন করে বড় করেছে। হুজুর এবার আমার সন্তান আর দেরি করে নাই, আমার সন্তান তার মারে বাদ দিয়া এবার আমার ধাক্কা মেরে ফালাইয়া গায়ের জোর যতক্ষণ ছিল ততক্ষণ আমার মতো বুড়া বাবাকে পিটাইয়া পিঠের উপর দাগ ফালাই দিছে। ও সাতপাড়া এলাকার মুসলমান, যদি এমন কুলাঙ্গার সন্তান আশা করে থাকেন তাহলে সন্তানকে কোনো শিক্ষার কাছাকাছি নিয়েন না। যদি এমন সৈন্যের আশা করে থাকেন সন্তানকে কোনো শিক্ষায় দিয়েন না। আপনি যদি সন্তান দেখে এমন আচরণের আশা না করতে চান তাহলে একটা সন্তানকে আলেম বানায় যান, একটা সন্তানকে আলেম বানায় যান, একটা সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে যান। একটা সন্তানকে যদি আলেম না বানান তাহলে আপনার মতো মা বাপ আপনারাও নিজের কপালে নিজে লেগে রাখেন, এমন শনি আপনাদেরও আরো কয়দিন পরে আসতে পারে, আপনাদেরও শনি এমন শনি আসতে পারে আরো কয়দিন পরে। লিখে রাখেন সন্তান বিপদে ছেড়ে দিচ্ছেন, শিক্ষা কি শিখাইছেন? ধর্মীয় শিক্ষার কোনো আসর তার ভিতরে নাই। ধর্মীয় শিক্ষার আসর যদি তার ভিতরে না থাকে তাহলে সে যে কোনো মুহূর্তে তার কি মা, কি বাপ, কি আলেম, কি জালেম, সে কাউকে গণবে না, সবার সাথে দুর্ব্যবহার করবে। এজন্য একটা সন্তানকে আলেম বানায়া, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে আলেম বানায়া যান, কিয়ামতের মাঠেও মূল্যবান হবেন, দুনিয়াতেও সম্মানিত হবেন। দুনিয়াতে মানুষ যাওয়ার পর তার 3টা জিনিস থাকে, একটা হলো দান সদকা, 2 নাম্বার হলো তার ওই উপকারে আলেম যদি সে কোনো ছাত্রকে আলেম শিক্ষা দিয়ে যায়, 3 নাম্বার হলো তার নেককার সন্তান যদি তার সন্তান তার কবরের সামনে দাঁড়ায় পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন মা বাবা যদি সন্তানকে নেককার সন্তান বানাইয়া দুনিয়াতে রাইখে যেতে পারে তাহলে কবরে যাওয়ার পর আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের হাত তোলার উসিলা দিয়া আপনার কবরের আযাব বন্ধ করে দিয়ে আপনাকে জান্নাতের সবুজ পাখি বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। মুহাম্মদ নে আকর কুফর को
कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत बोले ला इलाहा इल्लल्लाह। नौका चले ना माझी छाड़ा रिक्शा चले ना चालक छाड़ा नौका चले ना माझी छाड़ा रिक्शा चले ना चालक छाड़ा हरे मोमिन चले ना जिकिर छाड़ा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सकल बले सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह इच शीरीन इस्तुनाम शीरे शाकर निकुनद जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे असंख्य शुक्रिया যে আজকে সাতপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 13তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আমন্ত্রিত মেহমানগণ আজকের মাহফিলের মধ্যমণি সমুদ্র কণ্ঠস্বর মুফাসসির কুরআন হযরত মাওলানা কামরুল ইসলাম আরফি সাহেব হযরত পথিমধ্যে আছেন আসতেছেন অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি চাঁদপুরি সাহেব আরো অন্যান্য ওলামায়ে কেরাম হযরত মাওলানা আব্দুল্লাহ লাহজারি সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরামকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অত্র মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুসলিউদ্দিন সরকার সভাপতি অত্র মাদ্রাসা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এমন একটি জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন সেজন্য আমরা সকলে হৃদয়ের হৃদয়স্থল থেকে অন্তরস্থল থেকে হৃদয়ের গহীনতা থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে। দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা মোটামুটি অনেকে অবগত আছেন। আমাদের
তাবলীগ এটা একটা দ্বীনি কাজ, ধর্মীয় কাজ। এটা শুধুমাত্র ধর্মীয় কাজ কি আলেম ওলামারা আঞ্জাম দিবে, আলেম ওলামারা দিক নির্দেশনা দিবে, নাকি যারা আপনার রাজমিস্ত্রি, যারা আপনার খেতে খাটে কাম করে খায়, ওরা কি এগুলা দিক নির্দেশনা দিবে ধর্মীয় কাজে? তাবলীগ এটা একটা ধর্মীয় কাজ, এটার দিক নির্দেশনা দিবে ওলামায়ে কেরাম, এটার দেখভাল করবে ওলামায়ে কেরাম। যখন যেখানে যেই মাসালা প্রয়োজন, যেই কথা প্রয়োজন, যেই কাজ দরকার, এটা ওলামায়ে কেরামই ধর্মীয় কাজ এগুলা দেখবে। কিন্তু এটা যদি কোনো মূর্খের হাতে চলে যায়, এটার আমির যদি কোনো গণ্ড মূর্খ হয়, সে আলেমও না কিছুই না, নিজে নিজে ফতোয়া আবিষ্কার করে, তাহলে ধর্মীয় কাজ যদি এমন কোনো গণ্ড মূর্খের হাতে যায়, তাহলে ধর্মের 12টা বাজে যায়। তাবলীগ এটা মানুষকে নমনীয়তা শিখায়, মানুষকে শান্তপ্রিয় বানায়, মানুষকে ধার্মিক বানায়। সূরা কেরাত যারা বয়স্ক হয়ে গেছে তাদের এই বয়সের মাদ্রাসায় ভর্তি করাবে না, তারা এই সময় গিয়ে তাবলীগে গিয়ে সূরা কেরাত শিখে। তো সেখানে গিয়ে যদি কেউ অগ্রতা শিখে, সন্ত্রাসী শিখে, তাহলে এই তাবলীগ আর তাবলীগ রইল। ঢাকার অবস্থা আপনারা জানেন, গতকাল রাতে ওলামায়ে কেরামদের উপর দিল্লির সাহাদের পন্থীরা যেই অকাট্য যেই ব্যবহার করছে, যে হামলা চালিয়েছে, অসংখ্য মানুষের উপর দা ছুরি দিয়ে আঘাত করছে, অনেক মানুষ মারা গিয়েছে। আপনাদেরকে একটা কথাই বলে যাই, পৃথিবীর যেখানে যান, পৃথিবীর যেই প্রান্তে যান, যাই করেন আর না করেন, ওলামায়ে কেরামদের সঙ্গেই থাকবেন, ওলামায়ে কেরামের সঙ্গ নেবেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, তাদের কথা মতো চলবেন, আপনি জান্নাত পাবেন। আর না হয় কোনো বেদিন, কোনো বেআলেমের কথা শুনবেন, উচ্ছৃঙ্খল হয়ে জাহান্নামের পথে চলতে হবে। তো ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, ওলামায়ে কেরামদের সাথে দ্বীনি কাজ আঞ্জাম দিবেন, ওলামায়ে কেরামদের সাথে তাবলীগ করবেন, সব ওলামাদের। কারণ ধর্মীয় কাজ ওলামায়ে কেরাম ছাড়া এটার দিক নির্দেশনা আর কেউ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে সব দিক দিয়ে ফায়দা। একটা ঘটনা মনে হয়েছে, শুরুতে বলে রাখি, কেউ হাসবেন না ঘটনাটা শুনে। যদি হাসি না রাখতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারে বসা, ওনার কাছে এক জুড়ি খেজুর আসছে, খেজুর, সবাই খেজুর নিয়ে বসছে, পেটের ক্ষুধা সাহাবায়ে কেরাম। হযরত আলী ওইখানে। হযরত আলী কি করলেন, এই নবীজির মেয়ের জামাই কিন্তু হযরত আলী, এটা জানেন সবাই। নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামাতা। তো হযরত আলী চিন্তা করলেন, রাসূল যেহেতু আমার শ্বশুর, তো সবাই খাইতে বসছে, তো সবাই খাইতে বসছে। হযরত আলী কি করছে, রাসূলের সাথে গিয়ে বসছে। অনেকে দেখবেন বিয়ের সময় বা দাদারা যখন আমাদেরকে নিয়ে যাইতো বিয়ের অনুষ্ঠানে, বা দাদা কি করতো, নিজে না খাইয়া বড়টা বা গোস্তের টুকরাটা আমাদের প্লেটে তুলে দিত। আলী ভাবছে কি, আমার শ্বশুর যেহেতু হয়তো আমারে খেজুর 2 সেটে একটু আতো বেশি তুলে দিব, পেটে ক্ষুধা, সব সাহাবায়ে কেরাম পেটে ক্ষুধার। তো হযরত আলী রাসূলের সাথে গিয়ে গা ঘেঁষাঘেঁষি করে বইসা, রাসূল বুঝতে পারছে বিষয়টা, যে হযরত আলী একটু বেশি খাওয়ার ধান্দায় আমার লগে বইছে। রাসূল আবার চিন্তা করলেন, খাইতে বসছে, হযরত আলী খাইতেছেন। রাসূল কইতেছে, যারা খেজুর খাইতেছ, তোমাদের দানাগুলো যার যার সামনে রাখবা, সামনে রাখবা, তোমরা যারা খেজুর খাইতেছ। তারপর সাহাবায়ে কেরাম যখন খেজুর খাওয়া শেষ, রাসূল আবার কি করছে, খেজুর খায়, রাসূলের দানাগুলো আবার আলীর দানার সাথে রাখে। মানে সব সাহাবায়ে নিজের দানা নিজের কাছে রাখে, রাসূলগুলো আবার আলীর সাথে রাখে। এবার রাসূল খেজুর খাওয়া শেষে বলতেছে, এবার কার কার সামনে কতটা দানা আছে গণনা করো। সবাই গণনা করতেছে, সাহাবায়ে কেরাম গণনা দেখে কারো 20টা, কারো 22টা, কারো 23টা, এরকম। একটা দুইটা বেশি খাইছে, কম বেশ 20-22টা হয়েছে। এখন বুঝে থাকলে বলুন তো, রাসূলের দানা যেহেতু খাইয়া হযরত আলীর দানার সাথে রাখছে, তো আলীর দানা ডবল হওয়া দরকার না? এবার রাসূল কইতেছে, আলী তোমার কয়টা? কয় আমার তো 40টার উপরে। তোমার এতগুলা কেন? সবাই তো 20টা করে খাইলো, তুমি 40টা খাই ফেলছো।
হযরত আলী হাসাহাসি করতেছে, জায়গায় একটা লজ্জা দিচ্ছে আলী, তো দেখো আমার জামাই কেমন খাইতে পারে, তোমরা 20টা করে খাইলে ও 40টা খাইলিস। হযরত আলী খুব ব্রেনিয়ান ছিলেন। হযরত আলী বলতেছে, আচ্ছা আমি 40টা খাইলিছি, আমার একটা লজ্জা দিলেন। আলী কিন্তু খুব ব্রেনিয়ান ছিলেন। হযরত আলী ডাক দেখা, তোমরা যে হাসাহাসি করতেছো, আমি বেশি গেছি। আচ্ছা আমার শ্বশুর কেমন, আমার শ্বশুরের সামনে একটা দানাও নাই, দানাগুলো খাইলিস। ওনার সামনে একটা দানাও নাই, দানাগুলো মনে খাইলিস। রাসূলের খুনসুটি, তো বেশি খাওয়ার জন্য রাসূলের লগে গিয়ে বসছিল। আল্লাহু আকবার। ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন। ওলামায়ে কেরাম যখন যে দিক নির্দেশনা দিবেন ওটা মেনেই চলবেন। কোনো বেআলেম যদি লেবাস ধরে যদি আপনাদেরকে ধোকা দেয়, জ্ঞান সবাইকে দিছে, মস্তিষ্ক সবাইকে দিছে যাচাই বাছাই করার জন্য। কোনো ধোকাবাজ যদি লেবাস ধরে আপনাদেরকে ধোকা দেয়, সেটা আপনার ব্যর্থতা। ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরাম চিনে তাদের দিক নির্দেশনা চলে। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ যে আয়াতখানা পাঠ করছি, এই আয়াতের ভিত্তিতে আমি আপনাদের সামনে সামান্য মুখতাসার একটু আলোচনা করব। আপনাদের এখানে এই প্রথম আসা, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি যে আয়াতখানা পাঠ করছি সূরা নামলের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضل لنا على كثير من عباده المؤمنين। রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ মার্জা ইরশাদ করেন, এ পয়গম্বর আপনি জানিয়ে দেন নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে যেই ইলম দান করেছি, যেই সম্পদ দিয়েছি, দাউদ এবং সুলাইমান নবী উভয়জনে আমার কাছে প্রশংসা করেছিল। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ তার এত কোটি কোটি বান্দা থাকা সত্ত্বেও হাজার বান্দাদের মাঝ থেকে আমাদেরকে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, সবচেয়ে বড় দামি সম্পদ আমাদেরকে দান করেছেন। এখন কথা হলো, দাউদ নবীকে সুলাইমান নবীকে আল্লাহ পাক কি সম্পদ দিয়েছেন? দাউদ নবী সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব ইলমের সম্পদ দিয়েছেন। সেজন্য দাউদ নবী এবং সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে আমরা হাজার শুকর, আমাদেরকে আপনি এমন একটা দামি সম্পদ দিয়েছেন, এমন দামি সম্পদ অন্য অন্য কাউকে আপনি এত বিশেষভাবে এত দামি সম্পদ ইলম দেন না। তার মানে কি বুঝলেন? দামি সম্পদ ইলম হলো সবচেয়ে বড় দামি সম্পদ, শিক্ষা, দিন শিক্ষা। সুলাইমান নবী এবং দাউদ নবী বলতেছে যে এত বড় একটা দামি সম্পদ আমাকে দিয়েছেন, আপনার কাছে হাজার শুকর, হাজার শুকর। তো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই আয়াত কেন টানছেন, কেন আনছেন? পিছনের বড় বড় জালেমের ইতিহাস, বড় বড় নবীদের ঘটনা কেন আনছেন? আমাদেরকে একমাত্র শিক্ষা দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। না হয় ফেরাউন কত বছর আগে মারা গেছে, ফেরাউনের লাশ এখনো শুটকি বানায় রাখছে। ফেরাউনকে কেন কেন তার ঘটনা কোরআনে কেন আনছে? এই যুগের জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু না, জালেমরা শিক্ষা পায় নাই, জালেমরা বোঝার চেষ্টা করে নাই যে ফেরাউনের মতো এত বড় একটা জালেমকে আল্লাহ পাক শুটকি বানায় রাখছে, আর আমরা সামান্য একটা বাংলাদেশের ক্ষমতা পাইয়া শত শত লাশ ফেলায় দিচ্ছি। আশ্চর্য হয়ে যাবেন শুনে, ফেরাউন 400 বছর ক্ষমতা পাইয়া মাত্র 30,000 মানুষ খুন করছে, মাত্র 30,000।
আর এই নমরুদে বাংলাদেশে বসিয়া 17 বছরে 3 লাখের বেশি মানুষ খুন করে ফেলছে। এগুলো ক্ষমতা, রাজনীতি, এগুলা যাই হোক ফেরাউন গেছে, আর কোনোদিন ফিরবেও না, আসবেও না। নমরুদ গেছে, কোনোদিন আর আসেও না, ফিরবেও না। কারুন গেছে, তার সম্পদ ধ্বংস হয়ে গেছে, আর কোনোদিন ফিরবে না। সেও গেছে, কোথায় গেছে আল্লাহ ভালো জানে, আর কোনোদিন আর আসার সুযোগ হবে না ইনশাআল্লাহ। কি করছে আলেমদেরকে, কি করছে আল্লাহ! আয়না করে রাখে এক এক আলেম বলতেছে, রাত 2টা কি 3টা কি 4টা কি সারা রাত চিৎকার আওয়াজ শুনি আয়না করে। ওই দিক দিয়ে ওইটারে মারে, ওইটারে মারতেছে, ওই দিক দিয়ে চিল্লানি শোনা যাইতেছে। আয়না করে যারা আছে তাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে তুলে এনে আয়না করে নির্যাতন করা হয়েছে। কত নির্মম অত্যাচার করছে। এগুলো যদি আপনারা আমার পরিবারের সাথে, আপনার আমার মেয়ের সাথে, স্ত্রীর সাথে এগুলো হয়তো, আমরা টের পাইতাম, বুঝতে পারতাম কষ্টটা কতটুকু। আপনার সামনে যদি আপনার স্ত্রীকে নির্যাতন করতো, দর্শন করতো, কেমন লাগতো বলেন? ভালো লাগতো, আনন্দ পাইতেন? আল্লাহ পাক তাদেরকে ধৈর্য দিছে, আল্লাহ পাক তাদেরকে ঈমানি শক্ত মজবুত করার তৌফিক দিয়েছেন, সেজন্য তারা ধৈর্য ধরেছে। যাই হোক তো কি কথা বলতেছিলাম, ইলম দ্বীন শিক্ষা হলো সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ, সবচেয়ে বড় দামি সম্পদ। আপনি যদি আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, আপনাদের তো সময় শেষ, হায়াতের ঘন্টা ঘনিয়ে আসছে, কখন কোথায় হুট করে কখন কবরে চলে যান ঠিক নাই। বয়স্ক আপনারা মুরব্বী মানুষ, এক একজনের কালো দাড়ি থেকে সাদা দাড়ি হয়ে গেছে, কালো চুলগুলা সাদা রং মেখে গেছে। কোনোদিন ভাবেনও নাই এই যে এখন এই সময়টা তো ভাবেন নাই যে আপনার সামনে আর কয়দিন আছে, আর কয়দিন আছে আপনি নিজেও ভাবেন না। তো আমাদের পরের প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে তাদেরকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, দিন শিক্ষা না দেন, তাহলে এত বড় একটা দামি মূল্যবান সম্পদ থেকে তাকে মাহরুম করলেন। আমার আপনার মায়ার নবী পবিত্র হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি ডাক দিয়া কয়, উম্মতের দল, আমার সবচেয়ে দামি সবচেয়ে উত্তম উম্মত হলো তারা যারা নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে তালিম দেয়, অন্যদেরকে শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, এই যুগে যেই সকল আলেমরা উলামায়ে কেরামরা ছাত্র করে তুলে গো, যেই সকল আলেম ওলামারা ছাত্রদেরকে আলেম শিক্ষা দেয়, তারাই হলো এই যুগের শ্রেষ্ঠ বড় মানুষ, শ্রেষ্ঠ উত্তম বান্দা, উত্তম মানুষ। নবীর এই কথায় বোঝা যায় আপনাদের এই সাতপাড়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষকরাই এই যুগের শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ উম্মত, উত্তম উম্মত। নবী বলতেছেন যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, তাহলে এই মাদ্রাসার শিক্ষকরা নিজে কোরআন আগে শিখছেন এবং আপনাদের ছাত্রদেরকে শিখাইতেছেন। তাহলে এই হাদিস দ্বারা সরাসরি স্পষ্টই বোঝা যায় তারাই হলো এই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। এই সাতপাড়া থানার মুসলমান, সাতপাড়া এলাকার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম, পবিত্র কোরআনে কারিমের মাঝে আরো বর্ণনা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওলামায়ে কেরামদের কোনো ভয় নাই, ওলামায়ে কেরামদের কোনো ভীতি নাই, কারণ আমি আল্লাহ নিজেই ওলামায়ে কেরামদের সাথে আছি। আমি নিজেই ওলামায়ে কেরামদের সাথে আছি, থাকবো। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা জানে যে বাঁচলে গাজী, মরলে শহীদ, মাদ্রাসায় মরলে শহীদ। তারা একটা ভিতর লালন করে। এজন্য ভাইরা আমার, একটা সন্তানকে যদি আলেম না বানায় যান, তাহলে আপনি নিজের কপালটা নিজে পুড়ে ফেলছেন। এত বড় একটা দামি সম্পদ যদি আপনার একটা সন্তানকেও যদি না দিয়ে যেতে পারেন, বলো না রে মা বাপ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কত মানুষকে আল্লাহ পাক সন্তান দেন নাই, কত মানুষকে আল্লাহ পাক সন্তান দেন না, নিঃসন্তান রাখছে।
আল্লাহর কাছে কাদের মালিক, আমার একটা সন্তান দাও, আমি একটা সন্তানকে আলেম বানাবো। কিন্তু আপনার ঘরে 5-7 জন সন্তান থাকা সত্ত্বেও একটা সন্তানকে আলেম বানাইতে পারলেন না। বলো না রে মা বাপ, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি হিসাব দিবেন? আল্লাহর কাছে এই সন্তানের সম্পদের কি হিসাব আল্লাহর কাছে আল্লাহর সামনে পেশ করবে? কি জবাব দিবেন আমার আল্লাহর সামনে? রব্বে কারীম কিয়ামতের ময়দানে যদি আপনাকে ডেকে বলে, ওরে মা, ওরে বাবা, তোমার যে আমি 5-7 জন সন্তান দিয়েছিলাম, কয়টা সন্তান আলেম বানাইছিল, কোনটা কয়টা সন্তানকে দিন ধর্ম শিক্ষা দিয়েছো? যদি বলেন, গো আল্লাহ, আমার একটা সন্তানকে ডাক্তার বানাইছিলাম, আমার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছিলাম, আমার একটা সন্তানের ম্যাজিস্ট্রেট বানাইছি, আমার একটা সন্তানকে বড় প্রফেসর বানাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, এই সকল দুনিয়া ইলম আমার কবরে চলবে না। আমার কবরে যদি তোমার সন্তানের সম্পদ, সন্তানের শিক্ষা পেশ করতে চাও, তাহলে তুমি হিসাব দাও তোমার কোন সন্তানটারে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছিলা, কোন সন্তানটারে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছিলেন। এই সাতপাড়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র ভাইদের, গার্জিয়ানদের, মা বাবাদেরকে বলি, ওগো মা, আপনাদের মা, আপনারা এমন সন্তানের মা, আপনারা এমন সন্তানের বাবা। আমিও তো একটা সন্তানের বাবা, আমিও তো একটা সন্তান, আমারও তো বাবা আছে, আমারও তো মা আছে। আমার বাবা কত ধন্য বাবা রে ভাই, আমার মা কত ধন্য মা। আজকে যদি আপনার সন্তান এইখানে বৈশা বয়ান করতো, আপনাদেরকে বয়ান শুনতো, আপনাদের মনের অবস্থা কেমন হতো? আমার মা বাবা দেখতেছেন আমি যে কত জায়গায় বয়ান করতে যাই। বলেন তো আমার মা বাবার মনে কতটা আনন্দিত, কতটা উৎফুল্লিত। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাইতেন, এই জায়গায় বসে যদি বয়ান করতে, এই জায়গায় বসে যদি কোরআনের আলোচনা করতো, তাহলে বুঝে থাকলে বলেন না আপনার মনের মধ্যে কতটা আনন্দ লাগতো রে বাবা। একটা সন্তানকে যদি আলেম না বানাইতে পারেন, আপনার কপাল, পুরা কপাল নিয়ে আপনি কবরে যাইতে হবে রে বাবা। একটা সন্তানকে আলেম বানায় নেন, বানায় নেন। একটা সন্তানকে হাফেজে কোরআন বানায় নেন, একটা সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দিয়ে দেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, একজন হাফেজে কোরআনের বাবা, একজন হাফেজে কোরআনের মা, একজন হাফেজে কোরআনের বাবাকে কেমন সম্মান দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন হাফেজে কোরআনের বাবা, একজন হাফেজে কোরআনের মাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে 2টা নূরের তাজাল্লির মুকুট ওই হাফেজে কোরআনের বাবা মায়ের মাথায় চাপায় বসায় দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাফেজে কোরআনের বাবা আমার মাথায় যখন ওই নূরের তাজাল্লির মুকুটটা পরায় দিব, ওটার কেমন পাওয়ার হবে। আমার পয়গম্বর ডাক দেয়া কয়, উম্মতের দল, ওই নূরের মুকুটের কেমন পাওয়ার, কেমন পাওয়ার। বলে আসমান থেকে সূর্যটারে যদি একটা ঘরের মধ্যে এসে লাগায় দেওয়া হয়, ওই আসমানের সূর্যটারে যদি একটা রুমের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, কেমন আলোকিত হবে। আমার নবী ডাক দিয়া কয়, ওই হাফেজে কোরআনের বাবা আমার মাথার মুকুটগুলা কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে কোটি কোটি গুণে আরো বেশি আলো ছড়িয়ে দিবে। সাতপাড়া এলাকার মুসলমান, এমন 2টা মুকুটের আশা কি করা যায় না রে মা? এমন 2টা মুকুটের আশা কি আপনারা করতে পারেন না রে বাবা মা? একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারতেন, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারতেন, কিয়ামতের ময়দানে 2টা মুকুট পাইয়া যাইতেন, সম্মানিত হয়ে যাইতেন। নবী বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের বাবা, একজন হাফেজে কোরআনের মাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে কুদরতি হাত দ্বারা ধরিয়া ওই হাফেজে কোরআনের মা বাবাকে জান্নাতের দরওয়াজা দিয়া ফেরেশতাদেরকে দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তাহলে কি বুঝলেন একজন হাফেজে কোরআনের মার কেমন সম্মান? সাতপাড়া এলাকার মুসলমান,
একজন হাফেজে কোরআনের মা বাবার কেমন সম্মান, একজন হাফেজে কোরআনের বাবার যদি সম্মান দেওয়া হয়, তাহলে আবার আপনাদেরকে বলতে চাই একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক কেমন সম্মান দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন যখন কোরআন পড়ে হাফেজ হয়, একজন আলেম যখন কোরআনের ইলম শিক্ষা অর্জন করে, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে হাফেজে কোরআন পড়ো। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে ডাইকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দুনিয়াতে যেভাবে ধীরস্থিরভাবে পড়তা, আজকে ঠিক সেই ধীরস্থিরভাবে সুন্দর করে তুমি তোমার সুললিত কণ্ঠে আমার কালামে পাক শোনায়া দাও। তাহলে একজন হাফেজে কোরআনকে ডাইকে বলবে, তুমি তোমার সুললিত কণ্ঠে, তুমি তোমার সুললিত কণ্ঠে আমাদেরকে কালামে পাক শোনাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তানকে যদি কিয়ামতের মাঠে সবার সামনে ডাইকা যদি বলে, এ হাফেজে কোরআন পড়ো, তোমার সুললিত কণ্ঠে আসছে পুরা কিয়ামতের মাঠ, হাসরের মাঠ সবাইকে শোনায় দাও তোমার সুললিত কণ্ঠে, যদি এটা আপনার সন্তান হতো, কিয়ামতের ময়দানে কেমন গর্ব করতেন। এইগুলা নিয়ে একটু ভাবেন না রে মা, এগুলা নিয়ে একটু ভাবেন না। একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে ডাইকা ওই হাফেজে কোরআনকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন তুমি তোমার কণ্ঠে, তোর সুললিত কণ্ঠে কালামে পাক পাঠ করে শোনাও, এমনকি তুমি ধীরস্থিরভাবে পাঠ করে করে আমাদেরকে শোনাও। আল্লাহর নবী বলেন, একজন হাফেজে কোরআন যখন কিয়ামতের ময়দানে ধীরস্থিরভাবে কোরআনে পাক তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কোরআনের আয়াতের উসিলায় একতলা করে জান্নাতে বিল্ডিং উপরে উঠতে থাকবে। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন যখন একটা আয়াত টান দিবে গো, ওই এক আয়াত টান দেওয়ার সাথে সাথে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জান্নাত ওই হাফেজে কোরআনের জন্য একতলা, প্রত্যেক আয়াতের জন্য একতলা করে বিল্ডিং উঠতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই বিল্ডিং এর ছাদ হবে কোথায় জানোনি? ওই বিল্ডিংটার ছাদ হবে আসমান এবং জমিন যতটুকু দূরত্ব। এই একটা হাফেজে কোরআন এক আয়াত যখন পাঠ করবে, একটা তালার এতটুকু ছাদের ডিফারেন্স, এত লম্বা হবে। একটা হাফেজে কোরআন যখন এক আয়াত টানবে, তার জন্য সাথে সাথে একতলা হয়ে যাবে। এটার দূরত্ব কতটুকু, উঁচা কতটুকু হবে? ওইটার ছাদ হবে আসমানে, আর এটার ফ্লোর হবে জমিনে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে যখন ওই হাফেজে কোরআন তেলাওয়াত করবে, এক এক আয়াতের জন্য তাকে এক এক তালা করে বিল্ডিং উঠাইয়া দেওয়া হবে। তাহলে কোরআনে 6666 আয়াত, প্রত্যেকটা আয়াতের জন্য জান্নাতের মধ্যে তাকে 6666 তালা বিল্ডিং ওই হাফেজে কোরআনকে আল্লাহ দিয়ে দিবে। ওই হাফেজে কোরআনকে 6666 তালা বিল্ডিং তাকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী আরো বলেন, ওই জান্নাতের ওই বিল্ডিং এর ইট কেমন হবে? মায়ার নবী ডাক দেয়া কয়, রে উম্মত, ওই জান্নাতের ওই বিল্ডিং এর মাঝখানে ইটগুলো হবে একটা রূপার, একটা স্বর্ণের, একটা রূপার, একটা স্বর্ণের। বলেন না সুবহান। নবী আরো বলেন, ওই ইটের মাঝখানে ডালাইটা কিসের হবে? সিমেন্ট বালু দিয়ে আমরা দুনিয়াতে ডালাই দেই। ওই জান্নাতের বাড়ি ঘরে ইটের মাঝখানে কি দিয়ে ডালাই দিবেন? আমার নবী বলেন, মেশকে আম্বরের যে সুঘ্রাণ। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতের রূপা এবং ইটের মাঝখানে মেশকে আম্বরের ডালাই দ্বারা ইট এবং সিমেন্ট, ইট এবং স্বর্ণ এবং রূপার ইটের মাঝখান দিয়া মেশকে আম্বরের ডালাই দিয়ে জোড়া দিবে। মেশকে আম্বর দিয়া ওই জান্নাতের ইটগুলা লাগাইবে। এটা কার জন্য? কার জন্য? একজন হাফেজে কোরআনের জন্য। একজন হাফেজে কোরআনের বাবা মারা যদি এমন মুকুট দেয় যে তার পুরো মুখ দিয়ে পুরো হাসর মাঠ একবার আলোকিত হয়ে যাবে, তাহলে একজন হাফেজে কোরআনকে কি দিবে চিন্তা করছেন? নবী আরো বলেন, আমার কাছে ভাষা নাই, যে এমন ভাষা নাই যে তোমাদেরকে বোঝাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ নিয়ামত দিবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এজন্য সাতপুরা এলাকার মা ও সাতপুরা এলাকার বাবা,
একটা সন্তানকে যদি আলেম বানান কিয়ামতের ময়দানে, তাহলে মুকুটের অধিকারী হয়ে যাবেন আপনার মতো মা, আপনার মতো বাবা। আমার মা বাবা কত ধন্য মা, আমার বাবা কত ধন্য বাবা, জায়গায় জায়গায় গর্ব করে আমার মতো সন্তানকে নিয়া। আপনার সন্তান যদি আজকে আমার মতো একজন আলেম হইয়া এইখানে বসিয়া কোরআনের আলোচনা করত, আপনার মনের অবস্থা কেমন হতো আপনি নিজে একটু ভাইবা দেখেন। এজন্য বলি রে মা, এজন্য বলি রে বাবা, বাড়ির ঘাটায় মাদ্রাসা থাকা সত্ত্বেও একটা সন্তানকে যদি আলেম না বানান, তাহলে পুরা কপালটা নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। পুরা কপাল নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। হায় রে কি করলাম, সন্তানগুলোকে আলেম বানাতে পারলাম না, একটা সন্তান হাফেজে বানাতে পারলাম না, কি করলাম এগুলো। কিয়ামতের মাঠে কি পরিস্থিতি হবে জানেন? আপনার হাত, আপনার পাও, আপনার হাত পাও আপনি নিজে চাবায় চাবায় খাই ফেলবেন। নাউজুবিল্লাহ বলবেন, নিজে নিজে চাবায় খাবেন। কেন? হায় রে, দুনিয়াতে একটা সন্তান আলেম বানাতে পারলাম না, এত সময় নষ্ট করলাম, এত কিছু করলাম, এত আয়োজন করলাম, বাড়ি গাড়ি নারী সন্তান সব কিছু করলাম, আজকে কিয়ামতের মাঠে আমি নিজে আসামি হয়ে গেলাম। এই জন্য আফসুস করতে করতে, নবী বলেন সময়গুলো যে নষ্ট করতেছি, আফসুস করতে করতে তারা নিজের হাত পাও নিজে নিজে চাবাই খেয়ে ফেলবে। এত আফসুস, এত পরিমাণ পেরেশান হয়ে যাবে, নিজের হাত পাও নিজে খেয়ে ফেলছে, খবর থাকবে না। নাউজুবিল্লাহ। এই জন্য এত সন্তান থাকা সত্ত্বেও একটা সন্তানকে আলেম বানায় যান, একটা সন্তানকে আলেম বানায় যান। হযরত আলী বলেন, আল্লাহ আমাকে আপনি এমন জিনিস দিছেন, আমি আপনার কাছে টাকা চাই না, ধন ধন দৌলত কিচ্ছু চাই না, আপনি আমাকে এলেম দিছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে। হযরত আলী বলতেছেন। হযরত আলী কি আল্লাহ নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর ওই শহরের দরজা হলেন আলী। তার মানে হযরত আলী কত জ্ঞানী, কত এলেমী ছিলেন। আল্লাহু আকবার। এই এলেমের দ্বীনের শিক্ষার বরকত যাকে আল্লাহ পাক দান করছেন, সে কতই না ভাগ্যবান, কতই না ভাগ্যবান। কিয়ামতের মাঠে তাকে আল্লাহ পাক কি পরিমাণ, কত অধিক পরিমাণ তাকে নিয়ামত দিবেন। যদি আপনার সন্তান বা আমার সন্তান এই নিয়ামতের অধিকারী হতো, হায় রে কিয়ামতের মাঠে আফসোস করবেন, যদি আমার সন্তান এত বড় একটা বিল্ডিং পাইতো, 6666 তলা বিল্ডিং, এত বড় বিল্ডিংটা যদি আমার সন্তানে পাইতো, আর আমি যদি দুইটা মুকুট পাইতাম কিয়ামতের মাঠে, ভাবেন না এগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, সাগরের মাঝখানে যদি আমি আমার আঙ্গুলটা চুবাই, আমি যদি পানির মধ্যে আমার আঙ্গুলটা চুবানি দেই, আঙ্গুলটা যদি পানির মধ্যে চুবাই আবার উপরের দিকে তুলি, বলো না রে সাহাবায়ে কেরাম, ওই আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি থাকবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হয়তো 1 ফোঁটা, হয়তো তার চেয়ে একটু কম হবে। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, এই আঙ্গুলের মাথায় যেই 1 ফোঁটা পানি থাকবে, এই 1 ফোঁটার পরিমাণ হলো দুনিয়ার হায়াত, আর পুরা 1 সাগর পানি পরিমাণ হলো আখিরাতের হায়াত। এই 1 ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত মাত্র, আর পুরো সাগর হলো আখিরাতের হায়াত। তাহলে এই আখিরাত নিয়ে কেউ ভাবেন না, এই 1 ফোঁটা হায়াতের জিন্দেগি নিয়ে কত আয়োজন, কত বিল্ডিং, কত কিছু। প্রতিনিয়ত আমি আমার ফ্যামিলি নিয়ে ভাবতেছি, আমার সন্তান নিয়ে, আমার বিবাহ বাচ্চার পিছনে, ব্যবসার পিছনে, দুনিয়ার পিছনে আছে। আখিরাতের কোনো জিনিস নিয়ে আমার ভাবি না আমরা। এজন্য বলি, নবী বলছেন 1 ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত, আর পুরো সাগর হলো আখিরাতের হায়াত। এজন্য আখিরাত নিয়ে ভাবেন, আখিরাতের একটু ফিকির করেন। ওই পারে গিয়ে কিভাবে পার হবেন, কিভাবে ওইখান থেকে ছাড়া পাবেন, আল্লাহর আসামি থেকে, জাহান্নামের আসামি থেকে কিভাবে ছাড় হবেন, এটা নিয়ে একটু ভাবেন। তো যে কথা বলতেছিলাম, এবার আসেন একজন হাফেজ কোরআনকে, একজন আলেম, একজন হাফেজ কোরআনকে আল্লাহ পাক যখন জান্নাতে ঢুকায়, ওই যে তার 6066 তলা বিল্ডিং, 6666 তলা বিল্ডিংয়ে তাকে কিভাবে ঢুকাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা তুবা নামক শহর আছে, তুবা নামক শহর, ওই শহরটা মারজান পাথর দিয়ে সাজানো, জান্নাতের মারজান পাথর দিয়ে জান্নাতটাকে সাজায় রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তুবা নামক শহরে যখন একটা হাফেজ কোরআন ঢুকবে, আল্লাহর নবী বলেন, 1টা 2টা 1000 2000 ফেরেশতা নয়, তাকে 70,000 ফেরেশতা দিয়া
ওই হাফেজ কোরআনকে ফুলের মালা, জান্নাতি ফুল দিয়া ফুলের মালা পরাইয়া তাকে স্বাগতম দিতে দিতে, স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। তাকে তুবা নামক শহরে যখন ঢুকাবে ৭০,০০০ ফেরেশতা তাকে সম্মান দিতে দিতে ঢুকাবে। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত, কি পরিমাণ নিয়ামত তাকে দিবেন। সাতপাড়া এলাকার মুসলমান, যদি আপনি একটা সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, এত সন্তান দেওয়ার পরে যদি একটা সন্তানকে আলেম না বানায় যান, তাহলে আপনার যেই সন্তানগুলোকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এই কুমিল্লার ঘটনায় বলি, আমাদের মোস্তাক ফয়জি সাহেব হুজুর এক জায়গায় বয়ান করতে গেছিলেন। হুজুর একটা রুমে বিশ্রাম করতেছেন, মানুষ ওনার সাথে মুসাফা করার জন্য আসতেছে, মুসাফা করার জন্য। হঠাৎ করে তাকায় দেখে দরজার সামনে একটা বৃদ্ধ লোক আস্তে আস্তে হাঁটতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। হুজুর ডাক দিয়ে বলতেছে, এই মুরব্বীটা কিছু হয়তো বলবে, তাকে আমার কাছে ডেকে আনো। ওই মুরব্বীটা ধীরস্থির ভাবে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেলেন। হুজুরের সামনে গিয়ে ওই মুরব্বীটা বলে, হুজুর কানে কানে বলতেছে, হুজুর দয়া করে আপনি যদি রুমের মধ্যে যারা আছে তাদেরকে যদি একটু বের করে দিতেন। হুজুর বলেন, কেন কিছু বলবেন নাকি? বলে কানে কানে বলেন। বলে না না, আমি কানে কানে বলবো না, আমার একটু গোপনীয় কথা আছে, আপনি তাদেরকে রুম থেকে বের করে দেন। হুজুর বললেন, তোমরা সকলে বের হয়ে যাও। রুম থেকে যখন সবাই বের হয়ে যায়, বের হওয়ার পর হুজুর ওই মুরব্বীটাই হুজুরকে বলতে, হুজুর দয়া করে আপনি রুমের দরওয়াজাটা একটু লাগাই দেন। হুজুর নিজেই দরজাটা লাগাইয়া ওই বৃদ্ধা লোককে বলতেছে, আবার কি বলবেন আমার কাছে বলেন। ওই বৃদ্ধা লোকটা ডাক দিয়ে, হুজুর আমার পিঠের কাপড়টা একটু সরায় দেখেন তো। হুজুর বলেন, আমি যখন বৃদ্ধার পিঠের থেকে কাপড় সরাইলাম, ওই বৃদ্ধার পিঠের উপর দেখি কে যেন পিঠাইয়া তার পুরা পিঠের মধ্যে দাগ ফলাই দিছে। হুজুর বলে, মুরব্বী মানুষ বুঝি এগুলা কি কোনো মানুষে আঘাত করছে? ওই বৃদ্ধা লোকটা ডাক দিয়ে কয়, হুজুর এগুলা কেউ মারে নাই, আমার সন্তান আমারে পিঠাইছে। হুজুর আমারে কেন পিঠাইছে জানেননি? হুজুর আমার 2টা মেয়ে, একটা সন্তান একটা ছেলে, আমি জন্ম নিয়েছিলাম অনেক দিন পরে। আমার সন্তানটা সবচেয়ে ছেলে আমার সবার শেষে হয়েছে। আমি আমার একটা ছেলেকে আমি বড় আদর করে লালন পালন করে বুকে নিয়ে তাকে বড় করছি। হুজুর আমি তারে ছাড়া খাবার খাইতাম না। হুজুর আমি তারে ছাড়া কোনো রাত্রে ঘুমাইতামও না, তেও আমার ছাড়া ঘুমাইতে পারতো না। হুজুর ঠিক একদিনের ঘটনা, যখন শিক্ষিত বানাইলাম, কলেজে পড়াইয়া যখন বড় ডিগ্রি অর্জন করাইলাম, তাকে পড়ালেখা করাইয়া যখন বড় ডিগ্রি অর্জন করাইয়া যখন বিয়ের বয়স হইল, সে তার বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করার জন্য মেয়ে পছন্দ করেছে, বিয়ে করে ফেলল। হুজুর কিছু বলি নাই। এবার সংসার চলতেছে টানা 2 বছর 3 বছর সুন্দর সংসার চলতেছে। 3 বছর পর তার ঘরে একটা ছেলে সন্তান নাতি জন্ম হয়েছিল। হুজুর আমার ওই নাতিটা জন্ম হওয়ার পর আমার বৌমা দেখি আমার ছেলের কানে কি যেন ফিস ফিস করে আমাদের নামে নালিশ করে। হুজুর একদিনের ঘটনা, গত পরশু দিনের ঘটনা। ওই হুজুরের কাছে যেই দিনে এই ঘটনাটা পেশ করছেন, হুজুর গত পরশু দিনের ঘটনা গো হুজুর। হুজুর যখন আমার সন্তান আমার কাছে আইসা বলে, হুজুর বলে, বাবা আমার বিবি আমাকে বলছে আজকে থেকে পৃথক হয়ে যাইতাম, জুদা খাইতাম, মা বাবার সাথে আর খাইতে পারবো না। হুজুর আমি আমার সন্তানকে বললাম, রে সন্তান, তুই যেই সন্তান আমারে ছাড়া এক রাত্র ঘুমাইতি না, তুই যেই সন্তান আমাকে ছাড়া কোনোদিন খাবারও খাইতি না, আজকে তুই বিবির কথা শুই না, তুই আমারে বলতেছ আমাদের থেকে তুই জুদা হয়ে যাবি, আলাদা হয়ে যাবি। যা রে সন্তান, যা যা, তোরে আলাদা করে দিলাম, কারণ আমরা বুড়া মানুষ, আমরা হয়তো কয়দিন আর হায়াত পাবো, কয়দিন আর বাঁচবো। হুজুর আমরা আবার জুদা হয়ে গেলাম। জুদা হওয়ার পর আমি আমার তার বুড়া মাটা আমি সহ আমরা পাক ঘরে কোনো রকম খেতাবালে বিছায় ঘুমাই থাকি। হুজুর আমার সন্তানটা যখন অফিস থেকে আসে, বাড়ি ফিরে আইসা আমার বৌমা দেখি আমার সন্তানের কানে তার মায়ের নামে কি ফিস ফিস করে লাগিয়েছে। হুজুর একদিনের ঘটনা, আমি যখন বাইরে ছিলাম, আমি বাড়িতে এসে আমার শুনতেছি আমার বউয়ের কান্নার আওয়াজ, তার বৃদ্ধা মায়ের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ। দৌড়াইয়া আইসা দেখি আমার সন্তান আমার তার বৃদ্ধা মাটারে ধাক্কা দিয়া মায়েরা নিচে ফলাইয়া ফিরাইতেছে একটা লাকড়ি হাতে নিয়ে। আমি বললাম, রে সন্তান, এইটা তো তোর ওই মা, যেই মা তোর 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া পেটের বেদনা সহ্য করিয়া তোর জন্ম দিয়া লালন পালন করে বড় করেছে। হুজুর এবার আমার সন্তান আর দেরি করে নাই, আমার সন্তান
তার মারে বাদ দিয়া এবার আমার ধাক্কা মেরে ফালাইয়া গায়ের জোর যতক্ষণ ছিল ততক্ষণ আমার মতো বুড়া বাবাকে পিটাইয়া পিঠের উপর দাগ ফালাই দিছে। ও সাতপাড়া এলাকার মুসলমান, যদি এমন কুলাঙ্গার সন্তান আশা করে থাকেন তাহলে সন্তানকে কোনো শিক্ষার কাছাকাছি নিয়েন না। যদি এমন সৈন্যের আশা করে থাকেন সন্তানকে কোনো শিক্ষায় দিয়েন না। আপনি যদি সন্তান দেখে এমন আচরণের আশা না করতে চান তাহলে একটা সন্তানকে আলেম বানায় যান, একটা সন্তানকে আলেম বানায় যান, একটা সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে যান। একটা সন্তানকে যদি আলেম না বানান তাহলে আপনার মতো মা বাপ আপনারাও নিজের কপালে নিজে লেগে রাখেন, এমন শনি আপনাদেরও আরো কয়দিন পরে আসতে পারে। আপনাদেরও শনি এমন শনি আসতে পারে আরো কয়দিন পরে। লিখে রাখেন, লিখে রাখেন। সন্তান বেপথে ছেড়ে দিচ্ছেন, শিক্ষা কি শিখাইছেন? ধর্মীয় শিক্ষার কোনো আসর তার ভিতরে নাই। ধর্মীয় শিক্ষার আসর যদি তার ভিতরে না থাকে তাহলে সে যে কোনো মুহূর্তে তার কি মা, কি বাপ, কি আলেম, কি জালেম সে কাউকে গণবে না, সবার সাথে দুর্ব্যবহার করবে। এজন্য একটা সন্তানকে আলেম বানায়া, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে আলেম বানায়া যান। কিয়ামতের মাঠেও মূল্যবান হবেন, দুনিয়াতেও সম্মানিত হবেন। দুনিয়াতে মানুষ যাওয়ার পর তার তিনটা জিনিস থাকে, একটা হলো দান সদকা, 2 নাম্বার হলো তার ওই উপকারে আলেম যদি সে কোনো ছাত্রকে আলেম শিক্ষা দিয়ে যায়, 3 নাম্বার হলো তার নেককার সন্তান যদি তার সন্তান তার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন মা বাবা যদি সন্তানকে নেককার সন্তান বানাইয়া দুনিয়াতে রাইখে যেতে পারে তাহলে কবরে যাওয়ার পর আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের হাত তোলার উসিলা দিয়া আপনার কবরের আযাব বন্ধ করে দিয়ে আপনাকে জান্নাতের সবুজ পাখি বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের মাঝে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের মাঝে শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন খাদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। হায়রে শীত রাত রে মা রয়েছে মোর বসে, হায়রে শীত রাত রে মা রয়েছে মোর বসে। এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন বৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। শুনো আমার আপনজন কান্দিও না আর এখন, আর কান্দিলে লাভ হবে না। শুনো আমার আপনজন কান্দিও না আর এখন, আর কান্দিলে লাভ হবে না। মায়ের জন্য দোয়া করো, মাওলার কাছে দোহাত তোলো, এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি,
নয়ন বৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মা বাবাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক। সকলে বলেন আমিন।